everyone. So today is my birthday. Happy birthday to me. আর যারা যারা আমাকে উইশ করেছে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আমার এত উইশ দেখে। সবাইকে তো আমি ইনস্টাতে মানে এক জায়গায় সব কিছু দিয়েছি, আমি আলাদা আলাদা করে রিমেনশন করতে পারিনি। সো আমি ভিডিওর মাধ্যমে বলেছি থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি পুরো স্নান ধান করে নিয়েছি আর এখন ব্লগটা 12টা নাগাদ থেকে শুরু করছি। সো পুরো স্নান ধান করে রেডি, ওখানে মা রান্নাবান্না করছে বার্থডে। যেহেতু আমি নন বেঙ্গলি, আমাদের মধ্যে সেরকম রান্নাবান্না কিছু করে না, বাট যেহেতু মা বাঙালি তাই জন্য মা সেই 5 রকম ভাজা, চিকেন, মাটন, মাছ এসব দিয়ে মানে এখন প্রিপারেশন রেডি হচ্ছে আর কি। আমি বাইরে ইন্ট্রো দিচ্ছি যেহেতু ওখানে অনেক নয়েজ হচ্ছে। সো চলো দেখতে থাকো। আমি এখন কেক আনতে গেছিলাম, বাট বাড়ির পাশেই দোকানে একদম, কিন্তু এখনও কেক এসে পৌঁছয়নি, ফ্রেশ কেক। তো আসতে চলো, আবার যখন কেক আনতে যাবো তখন দেখা হচ্ছে। আর না হলে চলো একবার দেখিয়ে দিই মা কী কী রান্না করছে বা কী কী প্রিপারেশন হলো। কী করছে এখানে? পায়েস? এটা পায়েস হচ্ছে তো? বাহ, ওখানে মাটন, মাছ সব কিছু রেডি। এই যে স্যাশে, আর আমি এবার এই ক্যান্ডেল নিয়েছি, বয়সের ক্যান্ডেল নিইনি, এই ক্যান্ডেল নিয়েছি, আমার কি ইচ্ছা করলো এটা নিলাম। আর এই হচ্ছে স্যাশে বার্থডে গার্লের, আর এই হচ্ছে কেক যেটাকে এখন আমি ফ্রিজারে ঢোকাবো। ফ্রিজারে আমি কেক রাখার জন্য আপাতত পুরো খালি করে রেখেছি, তেমন কিছুই নেই ফ্রিজারের মধ্যে। তো এই যে এখানে কেক রাখা হয়ে গেছে। আর একটা মজাদার জিনিস, আমি এখানে হোলির দিন একটা ফ্রুটি কিনে এনে রেখেছিলাম, এই ফ্রুটিটা যেটা আমি খেয়ে শেষ করে দিয়েছি। সেটা আমার আজকে খাওয়ার কথা ছিল পুরোটা। তো আজকের এই সেলিব্রেশনটা এরমভাবে হওয়ারই কথা ছিল না। ওই বাবাইদের বাড়িতে সেলিব্রেশনটা হওয়ার কথা ছিল। দুটো পরিবারকে সাথে নিয়ে আমার জন্মদিন সেলিব্রেট হতো সম্পূর্ণটা, কিন্তু পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়, মানুষ কিছুই করতে পারে না। সেম জিনিসটা আমার সাথে হয়েছে। সব কিছু প্ল্যান ছিল, বাট হুট করে জানতে পারি পিসিমণির মেয়ে মানে রিয়া দিদিভাই, মানে বাবাইয়ের পিসিমণি, আমিও পিসিমণি বলি। সো পিসিমণির মেয়ে রিয়া দিদিভাই প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আর ওই বাড়ির 3 দিদি আমার খুব ক্লোজ। আমার লাইফে মানুষ খুব কম, মানে খুব লিমিটেড সংখ্যক মানুষের সাথে আমি মিশি। আগের অনেকের সাথে মিশতাম, বাট কোনো না কোনো কারণে সবাই আমার সাথে বিট্রে করেছে। দ্যাটস নট দ্য ম্যাটার। ওই ফ্যামিলির লোক আর এই ফ্যামিলি, আমি এখানে স্পেসিফিক্যালি ওই ফ্যামিলি বলছি, বাট মন থেকে আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, বাট মন থেকে আমি ওই ফ্যামিলি এই ফ্যামিলি মানি না। দুজনকেই আমি মা বাবা বলে ডাকি, ওর মা বাবাকেও মা বাবা বলে ডাকি, আমার বাবা মাকেও মা বাবা বলে ডাকি। সব সম্পর্ককে আমি সেম নাম ধরেই ডাকি। পিসি, দাদু, ঠাম্মা সবাই আমার কাছে স্পেশাল। আমি জানি সবাই ভিডিওটা দেখবে, জামাইবাবু থেকে শুরু করে দিদি, এভরিওয়ান, কাউকে আমি বাদ দিতে পারবো না। এভরিওয়ান ইজ স্পেশাল। আর এইটা হয়তো গড ব্লেসিংস যে আমি এরকম একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি। আর দিদিভাই যেহেতু অসুস্থ, আমার মন কোনোভাবেই চায়নি যে আজকে সেলিব্রেশনটাকে এনলার্জ করে করতে। হ্যাঁ, প্রথমে খারাপ লেগেছিল যে এরকম শরীরটা অসুস্থ হয়ে পড়লো ফট করে, বাট সত্যি ও খুব অসুস্থ না হলে ও কিন্তু সেলিব্রেশনটা আসতো। কেউ আসুক আর না আসুক, ও কিন্তু আসতো। ও রূপা দিদিভাইরা দুজনে আসতো। আমার ভগবানের কাছে একটাই উইশ, একটাই প্রে, দিদিভাইকে খুব তাড়াতাড়ি ভালো করে দাও, সুস্থ করে দাও। এই সেলিব্রেশনটা আবার হয়তো কিছুদিন পর হবে, সেখানে আমরা সবাই মিলে প্রেজেন্ট থাকবো, সবাই মজা করব, সবাই হই হুল্লোড় করবো। যে কথাগুলো আমি তোমাদের সামনে বলতে পারি না, সে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। লাভ ইউ অল। সরি নয়েজ আসবে, ফ্যান চলছে, গরম লাগছে আমার, তাহলে মেকআপ পুরো ঘেটে যাবে। জানি মেকআপ করতে পারি না, বাট যেটুকু করেছি ফোনে আরও বেশি সাদা লাগছে। এই যে আমার লুক কেমন লাগছে অবশ্যই জানিও। এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সেলিব্রেশনের জন্য। চলো একবার ওখানে গিয়ে দেখাচ্ছি। টাটা। সো বার্থডেটা আজকে সেলিব্রেট করা হচ্ছে ওর আর আমি দুজনে মিলে টি গার্ডেনে করছি, একদম নিজস্বভাবে। তারপরে কেক কাটিং স্টার্ট হলো, একসাথে কেক কাট করলাম। এই মানুষটাকে যে আমি কীভাবে থ্যাঙ্কস বলবো আমি জানি না। আমার লাইফটাই পুরো চেঞ্জ করে দিয়েছে 360 ডিগ্রি। মানে ও যে কতটা স্পেশাল আমার কাছে সেটা হয়তো ও নিজেও মানে জানে না, আমি কোনো দিন ডেসক্রাইব করিনি। আজকের এই দিনটা এতটা সুন্দর ওর জন্যও হয়েছে।
এই জায়গাটাতে আমরা বসেছিলাম যেখানে আমরা সেলিব্রেশন করছি, এই কটেজ টাইপের এই জায়গাটা ভীষণ সুন্দর। টি গার্ডেন, যারা যারা কাকিনাড়ায় থাকো তারা তো জানো। তো সেখানে গিয়ে কিছুক্ষণ সেলিব্রেশন করলাম। আর প্রত্যেক বছর আমার বার্থডেতে বৃষ্টি মাস্ট, বৃষ্টি আর গরম, তো আজকেও সেটার অন্যথা হয়নি। ঝুপিয়ে বৃষ্টি নেমেছিল, মেঘ ডাকছিল। আর এখানে আমরা অর্ডার দিয়ে এসে ওয়েট করছিলাম কখন আমাদের অর্ডার আসবে। আমার যেহেতু বাইরের খাবার খাওয়া বারণ, তাই এখানে এইটুকু খাবার আমি খেয়ে এখন আজকে বাড়ি রাস্তায় আছি চলে আর এসেছি। বৃষ্টিটা পুরোপুরি সব কিছু স্পয়েল করে দিয়েছে, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। সো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে কেক, দুজন আর কত খাবো, বাড়ির জন্য নিয়ে এসতে চলো। জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে, পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। লাস্টে গিয়ে আমি তিনজনের ক্রেডিট না দিয়ে থাকতে পারছি না। বাবাই, মা, বাবা, তোমরা তিনজন যদি আমার ব্যাক সাপোর্টে না থাকতে, তৃষা এখানে থাকতো না, তৃষা থাকতো না। তোমরা তৃষার স্ট্রেংথ, তোমরা তৃষার ব্যাকবোন। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, লাভ ইউ। আর আজকের ভিডিওটা এতটাই। অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।